English for today. Classes 9, 10. Unit 6. Unit 6. Our neighbors. Lesson 1. Nepal, the land of Everest. অর্থাৎ নেপাল এভারেস্টের দেশ। এতে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অন নেপাল। নিচে যে প্যাসেজটা আছে নেপালের সম্বন্ধে লেখা সেটা পড়ো। A. Known as the land of Everest, Nepal is one of the most charming countries in Asia. চার্মিং অর্থ মনোহর, মনোমুগ্ধকর। অর্থাৎ এভারেস্টের দেশ হিসেবে পরিচিত নেপাল হলো এশিয়ার সবচেয়ে মনোহর দেশগুলোর একটা। পড়ো, তারপরে বলো। The kingdom of Nepal is a small land of sublime beauty. সাবলাইম অর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ, সুপ্রিম বা হায়েস্ট। অর্থাৎ এই নেপাল রাজ্যটা হলো যেখানে নেপাল দেশটা এমন একটা দেশ যেখানে বিউটি বা সৌন্দর্যটা অনেক বেশি বা সর্বোচ্চ বা হায়েস্ট। It has some of the world's best and very important temples. এখানে আছে পৃথিবীর সেরা এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্দির বা টেম্পল। It is a country that is rich in scenes, beauty and cultural heritage. এটা এমন একটা দেশ যেখানে আছে যেটা রিচ ইন সিনিক বিউটি বা নৈসর্গিক সৌন্দর্যের দিক দিয়ে এটা রিচ বা সমৃদ্ধ, এবং কালচারাল হেরিটেজ বা সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়েও এই দেশটা অনেক রিচ বা সমৃদ্ধ। Nepal lies between India and the Tibetan part of China. নেপাল ইন্ডিয়া এবং চায়নার যে তিব্বতীয় অংশ আছে এটার মাঝখানে। The small country has an area of 10,181 square kilometers. এই ছোট দেশটার আয়তন হলো 1,47,000 বর্গ কিলোমিটার। Southern Nepal is tropical lowland known as the Terai Plains. টেরাই প্লেন্স। Right. ট্রপিক্যাল অর্থ গ্রীষ্মপ্রধান, অর্থাৎ বলছে দক্ষিণের নেপালের জমিগুলো তুলনামূলকভাবে নিচু, এবং যেটার নাম হলো টেরাই প্লেন বা টেরাই সমতল। This part of Nepal has hot summers and warm winters. Here the এই নেপালের এই অংশটার গরমটা সামার বা গ্রীষ্মকালটা গরম এবং শীতকালটাও উষ্ণ। Here the temperature reach up to 40 degrees Celsius in April and May, and monsoon rain drains his region for June to September. এখানে টেম্পারেচারটা তাপমাত্রা এপ্রিল মে মাসে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, এবং মৌসুমি বৃষ্টি বা বর্ষাকালীন যে বৃষ্টি এটা এই অঞ্চলটাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ড্রেঞ্চ করে বা ভিজিয়ে দেয়, বা বৃষ্টিতে ভিজিয়ে দেয় আর কি। These central hill lands, including the Kathmandu and Pokhara valleys, have a temperate climate and are also influenced by the monsoon. মাঝখানের যে হিল ল্যান্ড বা পাহাড়ি অংশ, যার মধ্যে আছে কাঠমান্ডু এবং পোখারা ভ্যালি বা পোখারা উপত্যকা, এখানকার জলবায়ুটা টেম্পারেট বা নাতিশীতোষ্ণ, এবং এটা মনসুন বা বর্ষা বা মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়। North of that is the slope of the main section of the Himalayan range. এটার উত্তর দিককার যে অংশটা সেটা হলো হিমালয়ান রেঞ্জ বা হিমালয়ের যে পর্বত শ্রেণী বা হিমালয়ের যে রেঞ্জ, আর একটা অর্থ আছে এলাকা। এটার ঢালটা হলো উত্তর অংশে। স্লোপ অর্থ ঢাল। This part of Nepal has some of the highest peaks of the world, including Everest.
Nepal is home to nearly 29 million people. নেপালে প্রায় 29 মিলিয়ন মানুষ বাস করে। The population is primarily rural. পপুলেশনগুলো মূলত জনসংখ্যার মানে মানুষগুলো মূলত গ্রাম এলাকায় থাকে। Kathmandu, the capital city, has less than 1 million inhabitants. ইনহ্যাবিট্যান্ট অর্থ বাসিন্দা, অর্থাৎ কাঠমান্ডু যেটা রাজধানী, এখানকার বাসিন্দা হলো 1 মিলিয়নের কম। Nepal's demographic features are completed not only by dozens of ethnic groups. নেপালের যে ডেমোগ্রাফিক বা জনসংখ্যার যে বৈশিষ্ট্য, এটা হলো নেপালস ডেমোগ্রাফিক নেপালের জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো একটু কমপ্লিকেটেড বা জটিল। এটা শুধু ডজেন্স অফ এথনিক গ্রুপ বা বিভিন্ন যে জাতিগত গোষ্ঠী বা দলগুলো এখানে বাস করে সেদিক দিয়েই না, বাট বাই ডিফারেন্ট কাস্ট, এখানে বিভিন্ন জাতের লোকও বা কাস্টের লোকও বাস করে। In total, there are 103 castes and ethnic groups living in this small country. কাস্টেস না, কাস্ট। Caste. ইন টোটাল সব মিলিয়ে এখানে 130 ধরনের 103টা জাতের এবং এথনিক গ্রুপের বা জাতিগত দলের লোক এই ছোট দেশটাতে বাস করে। In total, the two largest of such groups are known as Chitri and Baun. এই যে গ্রুপগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড় দল দুটো হলো চেত্রি অ্যান্ড বাহুন। আদার্স ইনক্লুড মাগার, থারু অ্যান্ড তামাং, নিওয়ার, মুসলিম, গুরুং অ্যান্ড দামাই। অন্যান্য গ্রুপগুলোর মধ্যে এই গ্রুপগুলো আছে যেগুলো বললাম। অ্যাবাউট 48% অফ দ্য পিপল স্পিক নেপালি। জনসংখ্যার প্রায় 48% মানুষ নেপালি ভাষায় কথা বলে। এবং আদার ল্যাঙ্গুয়েজ স্পোকেন আর মিঠালি, ভোজপুরি, থারু অ্যান্ড তামাং। অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আরও ভাষায় তারা কথা বলে তার মধ্যে আছে মিঠালি, ভোজপুরি, থারু এবং তামাং। নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড অফ লর্ড পশুপতিনাথ অ্যান্ড গৌতম বুদ্ধ, হোয়ার দি হিন্দুস অ্যান্ড বুদ্ধিস্ট হ্যাভ লিভড টুগেদার ইন হারমোনি ফর সেঞ্চুরিজ। নেপাল একটা পবিত্র দেশ। এটা প্রভু পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের পবিত্র দেশ বা হোলি ল্যান্ড, যেখানে হিন্দু এবং বৌদ্ধরা পরস্পর সম্প্রীতির সাথে শতাব্দী ধরে বাস করছে। এখানে ইন হারমোনি অর্থ একই ছন্দে বা তাল মিলিয়ে তারা বাস করছে। The temple of Pashupatinath is the most sacred Hindu shrine and one of the 4 most important sites of the world in the world for Shiva worshippers. অর্থাৎ এই পশুপতিনাথের যে মন্দির বা টেম্পলটা এখানে আছে এটা হচ্ছে সবচেয়ে পবিত্র বা মোস্ট স্যাক্রেড হিন্দু শ্রীন বা হিন্দুদের সবচেয়ে পবিত্র মাজার এই পশুপতিনাথের টেম্পলটা। এবং না, তীর্থস্থান না। অ্যান্ড ওয়ান অফ দ্য 4 মোস্ট ইম্পর্টেন্ট সাইটস ইন দ্য ওয়ার্ল্ড ফর শিব। এবং যারা শিব দেবতার ওয়ার্শিপার বা উপাসনা করে তাদের জন্যে পৃথিবীর সবচেয়ে 4টা গুরুত্বপূর্ণ সাইট বা জায়গার একটা। লর্ড বুদ্ধা, দি লাইট অফ এশিয়া, ওয়াজ বর্ন ইন লুম্বিনি ইন নেপাল সাউদার্ন প্লেন্স, হুইচ মেক্স দিস স্যাক্রেড a sacred pilgrimage destination for the Buddhist as well. লর্ড বুদ্ধা, প্রভু বুদ্ধ বা যিনি এশিয়ার বাতি বলা হচ্ছে, দি লাইট অফ এশিয়া, ওয়াজ বর্ন ইন লুম্বিনি ইন নেপাল। এই দক্ষিণের যে সমতলের লুম্বিনি জায়গাটা, এখানে জন্মেছিলেন প্রভু বুদ্ধ। হুইচ মেক্স দিস এ স্যাক্রেড পিলগ্রিমেজ ডেস্টিনেশন, যেটা এই জায়গাটাকে করেছে একটা স্যাক্রেড বা পবিত্র পিলগ্রিমেজ ডেস্টিনেশন, অর্থাৎ তীর্থস্থান বা তীর্থ গন্তব্য ফর দ্য বুদ্ধিস্ট অ্যাজ ওয়েল, যেটা বুদ্ধিস্টদের জন্য একটা পবিত্র
তীর্থস্থান। ইনফ্যাক্ট মেনি নেপালিস কম্বাইন হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট প্র্যাকটিসেস। প্রকৃতপক্ষে অনেক নেপালি এবং হিন্দু এবং বৌদ্ধদের যে ধর্মীয় চর্চা এটাকে কম্বাইন করে ফেলেছে বা একসাথে করে ফেলেছে। Many temples and shrines are shared between the two faiths, and some deities are worshipped by both Hindus and Buddhists. Many temple and shrines, অনেক মন্দির এবং মাজার শ্রীন, যেটা এই দুই বিশ্বাসের লোক অর্থাৎ হিন্দু এবং বৌদ্ধ এরা সবাই শেয়ার করে। অ্যান্ড সাম ডেইটিস বা দেবতা যাদের উপাসনা ওয়ার্শিপ এই হিন্দু বৌদ্ধ সবাই করে। দি কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচেস্ট কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল। কাঠমান্ডু ভ্যালি বা কাঠমান্ডু উপত্যকাটা হলো সবচেয়ে সমৃদ্ধ হেরিটেজ সেন্টার বা ঐতিহ্যের কেন্দ্র নেপালের। দ্য থ্রি অ্যানশিয়েন্ট সিটিজ অফ দ্য ভ্যালি পাটান, কাঠমান্ডু অ্যান্ড ভাক্তাপুর represent an epitome of harmony in urban design, elegant architecture and refined culture. অর্থাৎ এই যে সবচেয়ে পুরনো বা অ্যানশিয়েন্ট সিটিগুলো আছে এই ভ্যালিতে, যার মধ্যে আছে পাটান, কাঠমান্ডু এবং ভাক্তাপুর, এরা রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে কিসের? অ্যান এপিটম অফ হারমোনি, একতার বা ঐক্যের এপিটম বা প্রতীক হিসেবে এদেরকে দেখা হয়। কোন দিক দিয়ে দেখা হয়? আরবান ডিজাইন, শহরের যে ডিজাইন বা নকশা সেদিক দিয়ে, এবং এলিগ্যান্ট আর্কিটেকচার বা মার্জিত বা সুন্দর আর্কিটেকচার বা স্থাপত্য, এবং রিফাইন্ড কালচার, একটা বিশুদ্ধ সংস্কৃতি, এই জিনিসগুলোকে এরা রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে। দিস সিটিজ আর ফেমাস ফর রিলিজিয়াস মনুমেন্টস আনইকুয়ালড ইন দ্য ওয়ার্ল্ড। এই শহরে আছে অনেক বিখ্যাত ধর্মীয় মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভ, যেগুলো পৃথিবীর আর কোনো কিছুরই সমান না বা আনইকুয়াল। দি 7 মনুমেন্ট জোনস সিচুয়েটেড উইদিন দ্য ভ্যালি হ্যাভ বিন নেমড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো। ইউনেস্কো এখানে যে সাতটা মনুমেন্ট জোন বা স্মৃতিস্তম্ভের জোন আছে এই ভ্যালিতে, সেগুলো হ্যাভ বিন নেম, সেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। মেনি ফেস্টিভ্যালস অ্যাড ড্যাজলিং কালার টু নেপালস ভাইব্রেন্ট কালচার হুইচ আর সেলিব্রেটেড থ্রু আউট দ্য ইয়ার। অনেক ফেস্টিভ্যাল বা উৎসব এখানে যোগ করেছে ড্যাজলিং বা ঝলমলে রং। কিসের সাথে যোগ করেছে? এগুলো যোগ করেছে নেপালের ভাইব্র্যান্ট বা প্রাণবন্ত সংস্কৃতিতে যোগ করেছে বিভিন্ন ঝলমলে রং, যেই উৎসবগুলো সারা বছর ধরেই উদযাপন করা হয়। দাসাইন অর দুশেরা ইজ সেলিব্রেটেড ন্যাশনওয়াইড ইন অক্টোবর। দাসাইন বা দুশেরা এটা সারা দেশ জুড়ে অক্টোবর মাসে উদযাপন করা হয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল নেপালি সেলিব্রেশনস অ্যান্ড ইনক্লুডস দ্য বিগেস্ট অ্যানিম্যাল স্যাক্রিফাইস অফ দ্য ইয়ার। এখানে দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে যত রকম নেপালি সেলিব্রেশন বা উৎসব আমাদের ঈদের মতো যেগুলো আছে, যেগুলো আমরা উদযাপন করি, এটা হলো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটার মধ্যে থাকে বিগেস্ট অ্যানিম্যাল স্যাক্রিফাইস। কোরবানি বা বলি এগুলো দেওয়া হয় আর কি, অ্যানিম্যালদেরকে স্যাক্রিফাইস করা হয়, উৎসর্গ করা হয়। তিহার ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর। তিহার এটাও বোধহয় কোনো উৎসব যেটা নভেম্বরে উদযাপন করা হয়। আদার ফেস্টিভ্যালস ইনক্লুড দ্য হোলি অ্যান্ড চৈত্র দয়সান। এটা অন্য উৎসবের মধ্যে আছে হোলি উৎসব এবং চৈত্র দয়সান উৎসব। সাম হিন্দু ফেস্টিভ্যালস আর দ্য হারিবোধিনী একাদশী, মহাশিবরাত্রি অ্যান্ড দ্য কৃষ্ণা জয়ন্তী। অন্যান্য উৎসবের মধ্যে এই তিনটা উৎসবও আছে। There are Buddhist celebration too, and those include Mani Rim, Buddha Jayanti and Losar, which mark the Tibetan New Year. অন্যান্য উৎসবের মধ্যে আছে যেগুলো বৌদ্ধরা উদযাপন করে, তার মধ্যে আছে মানি রিম, বৌদ্ধ জয়ন্তী এবং লোসার। এগুলোর মধ্যে এই লোসারটা, যেটা বোধহয় পয়লা বৈশাখের মধ্যে একটা কিছু, যেটা
তিব্বতীয় নতুন বছরের সূচনা করে বা যেটাকে মার্ক করে বা বিশেষভাবে চিহ্নিত করে। বিতে বলছে দি প্যাসেজের 6 প্যারাগ্রাফ A to F, চুজ দ্য মোস্ট সুইটেবল হেডিং। এটা আমরা দেখছি ABCDEF এগুলো কতগুলো প্যাসেজ আছে এবং প্যাসেজটার কতগুলো হেডিং আছে। আমরা পড়তে নিয়ে খানিকটা কনফিউজড হয়ে গেছি, তবে আমরা যতটা পারছি আমরা মানেটা করে দিছি। তোমরা যেটার সাথে মেলে তোমরা মিলায় নিতে পারো। আমি খানিকটা করছি, তবে আমরা শিওর না, আমরা অতটা ভালোভাবে করি না। জিনিসটা আমাদের কাছে খুব পেইনফুল মনে হয়েছে হেডিংগুলো চুজ করা। আমরা 2 নাম্বার লিখছি, এটা 2 নাম্বার পয়েন্ট যেটা আছে এটা ডির সাথে যায়, ডি অর্থাৎ ডোরা। 3 নাম্বার যে হেডিংটা আছে এটা বির সাথে যায়। 4 নম্বরে যে হেডিংটা আছে এটা সির সাথে যায়। 5 নম্বরেরটা এর সাথে যায়। 7 নম্বরেরটা এফের সাথে। 8 নম্বরেরটা ইর সাথে যায়। তবে আমাদের ভুল হতে পারে, তোমরা চাইলে কমেন্টে কারেক্টটা লিখে দিতে পারো। তারপরে সিতে বলছে ফর ইচ ফ্রেজ বিলো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য প্যাসেজ। নিচে কতগুলো ফ্রেজ আছে অর্থাৎ শব্দগুচ্ছ আছে যেগুলো প্যাসেজের মধ্যে এটার যেটার মিনিং সেটার সবচেয়ে কাছাকাছি হয়। ট্রপিক্যাল লোল্যান্ড, ট্রপিক্যাল অর্থ আমরা যেন কি দেখলাম, গ্রীষ্মপ্রধান লোল্যান্ড বা নিচু জমি, এটা আমরা বলছি এ হবে। অ্যান এরিয়া অফ ল্যান্ড হ্যাভিং হিউমিড ক্লাইমেট, এটা এমন একটা এলাকা যেখানে জলবায়ুটা আর্দ্র বা হিউমিড। টুতে বলছে টেম্পারেট ক্লাইমেট বা নাতিশীতোষ্ণ জলবায়ু, এটা কোনটা? এটা হলো বি হবে, এ মডারেট ক্লাইমেট, এটা মধ্যম জলবায়ু, খুব গরমও না খুব শীতও না। থ্রিতে বলছে এথনিক গ্রুপ বা বিভিন্ন জাতিগত যে দল, এটা সি হবে, গ্রুপস হ্যাভিং ডিস্টিংক্ট রেশিয়াল অ্যান্ড কালচারাল ফিচার্স, অর্থাৎ এগুলো এমন কোনো দল যাদের ডিস্টিংক্ট বা স্বতন্ত্র রেশিয়াল বা জাতিগত এবং কালচারাল বা সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে। আমাদের দেশে চাকমা, মগ, সাঁওতাল জাতিগত এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে। রিলিজিয়াস রাইট বা আচার বা কৃত্য বা তাদের ধর্মীয় কাজকর্মগুলো করার জন্যে তারা এই তীর্থস্থানগুলোতে যায়। 5 নম্বরে বলছে এলিগ্যান্ট আর্কিটেকচার। এলিগ্যান্ট মানে আমরা যেন কি দেখলাম, মার্জিত বা সুন্দর। এলিগ্যান্ট আর্কিটেকচার এখানে আমরা বলছি বি হবে, গ্রেসফুল ওয়ার্ক অফ বিল্ডিং ক্রাফটস। গ্রেসফুল অর্থ মহিমান্বিত বা মহান কাজ, যেটা হলো বিল্ডিং বা স্থাপত্য, ক্রাফট বা নৈপুণ্য শিল্প বা কারুশিল্প, ক্রাফট অর্থ। তারপরে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, হাউ মেনি এথনিক গ্রুপস আর দেয়ার ইন নেপাল? দেয়ার আর 103 এথনিক গ্রুপস ইন নেপাল, আমরা পাইছি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ওয়েদার অফ নেপাল? নেপালের আবহাওয়া সম্বন্ধে কি জানো? এটার সাউদার্ন পার্টটার ওয়েদার হলো ট্রপিক্যাল ওয়েদার এবং এটার সেন্ট্রাল পার্ট এটা হলো টেম্পারেট ক্লাইমেট বা টেম্পারেট মানে যেন কি দেখলাম, নাতিশীতোষ্ণ জলবায়ু। এরকম আরও কিছু কথা আছে, তোমরা লিখতে পারো। মেনি নেপালিজ কম্বাইন হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট প্র্যাকটিসেস, এক্সপ্লেন দিস স্টেটমেন্ট উইথ এক্সাম্পলস ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজে আমাদেরকে বলে দিছে যে নেপালে হিন্দু এবং বৌদ্ধরা তাদের প্র্যাকটিসগুলো কম্বাইন করে। এমন কিছু দেবতা আছে যাদের তারা সবাই পূজা করে, হিন্দুরা এবং বুদ্ধরা সবাই এরকম। এবং আরও কিছু কমন জিনিস আছে যে জায়গাগুলো তারা সবাই যেখানে যায়, এবং কিছু টেম্পলের কথাও বোধহয় বলছে না, যেখানে সব ওদের হিন্দু বৌদ্ধ সবার জন্যই কমন। এই কারণে আমরা বলতে পারছি যে হিন্দু এবং বৌদ্ধরা এখানে তাদের রিলিজিয়াস প্র্যাকটিসটা কম্বাইন করে পালন করে। Which 3 cities of Nepal will you visit in order to see the rich samples of Nepal's cultural heritage sites? নেপালের যেই রিচ বা সমৃদ্ধ যে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী যে নিদর্শনগুলো বা স্থাপনাগুলো বা স্থানগুলো দেখার জন্যে তুমি কোন 3টা জায়গা পছন্দ করবা? তো আমরা যে 3টা জায়গা পছন্দ করছি
The sites we have chosen to visit in order to reach, in order to see the rich samples of Nepal's cultural heritage are Patan, Kathmandu and Bhaktapur. এই জায়গাগুলো আমাদের কাছে সবথেকে পছন্দের মনে হয়েছে। মেক আ লিস্ট অফ দ্য ফেস্টিভ্যালস দ্যাট আর সেলিব্রেটেড ইন নেপাল। এখানে জঘন্য জঘন্য কিছু ফেস্টিভ্যালের কথা বলা হয়েছে, আমরা ঠিক বুঝতে পারি নাই, এখানে আসে তোমরা পারবা। গিভ অ্যাট লিস্ট 3 reasons why you might be interested to visit Nepal. Also make a list of the places you would love to visit in Nepal. নেপালের কোন জায়গাগুলো আমাদের কাছে আকর্ষণীয় মনে হচ্ছে এবং একটা লিস্ট করতে বলছে, যেটা আমরা নেপাল ভিজিট করতে গেলে আমরা দেখতে পছন্দ করব। অনেকগুলো জায়গায় আছে এবং আমরা অবশ্যই যেটা দেখব সেটা হচ্ছে হিমালয় এবং মাউন্ট এভারেস্ট। তারপরে একটা অ্যাড দিচ্ছে একটা প্যাকেজ ট্যুরের, যেটাতে হলো নেপালে বেড়াতে যাওয়ার ব্যাপারে ট্রাভেল এজেন্টরা কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। কি বলতেছে? ঢাকা কাঠমান্ডু পোখারা প্যাকেজ ট্যুর মানে এইখানে যেই টাকা কথা এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা আছে, এটা একটা প্যাকেজের আন্ডারে। কি বলতেছে? এখানে আমরা থাকবো, ডিউরেশন বা স্থায়িত্ব হলো 4 nights 5 days। এখানে আমরা 4 রাত 5 দিন থাকবো। এই প্যাকেজে কি কি আছে? প্যাকেজ ইনক্লুডস রিটার্ন এয়ার টিকেট উইথ বাংলাদেশি এয়ারপোর্ট ট্যাক্সেস অ্যান্ড কাঠমান্ডু ডিপার্চার ট্যাক্সেস। অর্থাৎ আমরা যে যাবো ওখান থেকে যে আমরা ফিরবো, ডিপার্চার ট্যাক্স বা প্রস্থানের ট্যাক্স এবং বাংলাদেশের যে ট্যাক্স, এগুলো এই প্যাকেজের মধ্যে ধরা আছে। 2 nights অ্যাকোমোডেশন ইন কাঠমান্ডু, অর্থাৎ তারা আমাদের কাঠমান্ডুতে 2 রাতের থাকার ব্যবস্থা এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রাখছে। 2 nights অ্যাকোমোডেশন ইন পোখারায় 2 রাত থাকার ব্যবস্থা আছে। বুফে ডেইলি ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, এখানে বুফে খাবারের ব্যবস্থা আছে যার মধ্যে থাকবে প্রতিদিন সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার। বোথ এয়ারপোর্ট ট্রান্সফার ইন কাঠমান্ডু থেকে উভয় দিকে এয়ারপোর্ট থেকে ট্রান্সফারের বা যাতায়াতের ব্যবস্থা আছে। কাঠমান্ডু বাই এসি বাস, কাঠমান্ডু থেকে পোখারা নিয়ে যাবে আবার কাঠমান্ডুতে ব্যাক করাবে এসি বাসে করে এই প্যাকেজের আন্ডারে। হাফ ডে সাইট সিইং ইন কাঠমান্ডু ভ্যালিতে আধা বেলার জন্য আমাদেরকে সাইট সিইং বা কোনো একটা জায়গা দেখাতে নিয়ে যাবে, এরকম বলে দিছে। নাও ডিসকাস, এখন আলোচনা করো। ইফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, নিচের স্টেটমেন্টগুলো ট্রু নাকি ফলস। গিভ দ্য কারেক্ট ইনফরমেশন ইফ এ স্টেটমেন্ট ইজ ফলস। যদি কোনো স্টেটমেন্ট ভুল হয় তাহলে কারেক্ট স্টেটমেন্টটা দিতে বলছে। 1 নম্বরে কি বলছে? দি প্যাকেজ ইনক্লুডস দি কস্ট অফ ট্রাভেলিং ফ্রম কাঠমান্ডু এয়ারপোর্ট টু দ্য হোটেল ইন কাঠমান্ডু। এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে কস্ট অফ ট্রাভেলিং ফ্রম কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে কাঠমান্ডুর যে হোটেলে যাব, এটা প্যাকেজে ইনক্লুড করা আছে। এটা ট্রু নাকি ফলস? এটা ট্রু, এটা ইনক্লুড করা আছে। বিতে বলছে দ্য ট্যুরিস্ট উইল বি প্রোভাইডেড উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। না, এটা ফলস। এখানে শুধু বলা আছে তারা ব্রেকফাস্ট আর ডিনার দেবে এই প্যাকেজের আন্ডারে। 3 নম্বরে বলছে দ্য ট্যুরিস্ট ডু নট হ্যাভ টু পে এক্সট্রা ফর এ হাফ ডে সাইট সিইং ইন পোখারা। এটা আমরা বলছি ফলস। ট্যুরিস্টদের দে ডোন্ট হ্যাভ টু পে এক্সট্রা, এটা তাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে। দ্য ট্যুর অপারেটার্স উইল বিয়ার অল ভিসা রিলেটেড কস্ট, এটা ফলস। দে উড নট বিয়ার ভিসা রিলেটেড কস্ট। দ্য ট্যুরিস্ট উইল গো টু পোখারা ফ্রম কাঠমান্ডু বাই ডোমেস্টিক এয়ারলাইন্স ফ্লাইটস, অর্থাৎ পর্যটকেরা পোখারা থেকে কাঠমান্ডু থেকে পোখারায় যাবে ডোমেস্টিক বা স্থানীয় এয়ারলাইন্সের ফ্লাইটে। না, তারা এয়ারলাইন্সে যাবে না, তারা যাবে হলো এসি বাসে করে। নাকি ঝিমাচ্ছ কেন? ইমাজিন দ্যাট ইউ হ্যাভ chosen the package tour shown in E to visit Kathmandu and Pokhara. আচ্ছা, কল্পনা করতে বলতেছে আমরা এই প্যাকেজ ট্যুরটা চুজ করছি ইতে, যেটা বলা আছে কাঠমান্ডু এবং পোখারা ভ্রমণের জন্য। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হাইলাইটিং দ্য মেইন অ্যাট্রাকশনস অফার্ড বাই দ্য প্যাকেজ। এখন এই প্যাকেজের মেইন যে অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো নিয়ে আমার ফ্রেন্ডের কাছে একটা চিঠি লিখতে বলতেছে। ইন ইউর লেটার ইউ শুড কাভার দ্য ফলোয়িং পয়েন্টস। লেটারে যে জিনিসগুলো পয়েন্ট করতে মানে কাভার করতে বলতেছে বা লেটারে যে জিনিসগুলো থাকতে হবে তার মধ্যে আছে ডিউরেশন অফ ট্রাভেলটা কতদিনের জন্য স্থায়ী হবে। আমরা কি 5 দিনের জন্য যাব না 10 দিনের জন্য যাব, এটা বলতে হবে। মিনস অফ
ট্রান্সপোর্ট ইউজ, কি মাধ্যম ব্যবহার করে আমরা সেখানে যাব আসবো। ঢাকা কাঠমান্ডু ঢাকা, এটা আমরা কিভাবে যাব আসবো, বাসে যাব, ট্রেনে যাব না প্লেনে যাব। কাঠমান্ডু পোখারা কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে পোখারায় যে যাব আসবো এখানে আমরা কিভাবে যাব, প্লেনে, বাসে, ট্রেনে, এটা বলতে হবে। অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি বা ওখানে আমাদের থাকা টাকার বন্দোবস্ত কি হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, এগুলোর ব্যবস্থা কি হবে। টোটাল কস্ট অফ দ্য প্যাকেজ, টোটাল প্যাকেজ আমরা যে কয়দিনের জন্য যাব, থাকবো, খাবো, ঘুরবো, এগুলোর টোটাল কস্টটা কত আসবে। এনি আদার কস্ট দ্যাট ইজ নট কভার্ড বাই দ্য প্যাকেজ অফার, এবং অন্যান্য খরচ আর খুঁটিনাটি খরচ কি হতে পারে যেগুলো প্যাকেজের অফারে বলা নাই। এই সবগুলো জিনিস বলে আমরা আমাদের ফ্রেন্ডের কাছে একটা চিঠি লিখবো। আশা করি তোমরা পারবা, না পারলে আমাদেরকে জানালে আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, লাগলে চিঠি লিখে দিব। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।